নচেত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ আজকে আমার হেদায়েত চলেই আসছিল, কিন্তু ওই দোস্ত বলছে রাগ তো হুজুরের কথা, হুজুর এগুলা বহুত কিছুই বলে, হুজুররাই সব বোঝে, আমরা কিছুই বুঝি না, ওই সব মৌলবীরা তো সব মাদ্রাসা মসজিদ এইগুলা নিয়ে আসে, রাগ আমরাও কিছু বুঝি। ওই এক পর্যায়ে যায় সব ঠিক হয়ে যাবে। চল দোস্ত যাই, আজকে ভ্যালেন্টাইন্স ডে, অন্তত পক্ষে দুটা বান্ধবীকে টন করে আসি। চলে গেছেন আপনি, নাউজুবিল্লাহ। এইগুলা দোস্তরাই দোস্তদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে পথ ভ্রষ্ট করে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন শেষ কথা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? কথা বলেন। প্রকাশ্য শত্রু শয়তান আপনার আমার জন্য। আল্লাহ বলছেন গভীর মনোযোগে একটুখানি আমার দিকে তাকান। আল্লাহর কাছে আফসোস করলো আমি এমন বন্ধু গ্রহণ করেছি, আল্লাহ ওই বন্ধুর অপরাধ সে আমাকে কোরআন থেকে সরাইছে, আয় রব্বুল আমিন শয়তানের পথ দেখাইছে। আল্লাহ বলছেন এইটুকু যদি খেলা হয়তো শেষ, কিন্তু আল্লাহ বলছেন না, আমার হাবিব ওই সময় উঠে দাঁড়াবেন ওই বান্দাদের ওই কথার পরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে দাঁড়ায় বলতে শুরু করবেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, ওরা বলছে তাদের বন্ধু তাদেরকে অপরাধের রাস্তায় নিয়ে গেছে, তারা তাদেরকে আজকে আফসোসের কারণ বানাইছে, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে একটা বিচার দিলাম। কি বিচার? ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় রব্বুল আলামিন, এই কোরআন তাদেরকে বারবার দেওয়া হয়েছিল, আমি কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের বক্তব্য দিয়েছি, কোরআনের কথা বলেছি, কিন্তু এই কম এত হতভাগা, এই কোরআনকে তারা খেল তামাশা হিসাবে নিয়েছিল। আমার প্রতিনিধিরা বলেছিল কোরআন নূর, কোরআন শিফা, কোরআন হুদা, কোরআনের কোনো বিকল্প নাই, কোরআন তানজিল, কোরআন রুহুল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আসছে। হাজার কথা শোনার পরেও তাদের অন্তরে পরিবর্তন হয় নাই। আমি আল্লাহ তোমার কাছে পিটিশন দিলাম, আজকের আদালতে তুমি এদেরকে যেমন তেমন ভাবে ছেড়ো না। বলেন তো, রসুল যদি আমাদের বিপক্ষে বলেন আমাদের কোনো বাঁচার উপায় থাকবে? থাকবে? তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? কুরআনুল কারীমকে আল্লাহ 6টা অনন্যতা দিয়েছেন, এই 6 অনন্যতা ধারকদের মধ্যেও আসবে। আর যদি কোরআন থেকে আমরা সরে যাই, আল্লাহর কাছে আফসোস করতে হবে। সবচেয়ে বড় আফসোসের যে 3টা পয়েন্ট, যদি বাম হাতে আমল নামা আসে, যদি আপনার আমার জন্য আল্লাহর কাছে এই কথা বলতে হয় যে রব্বুল আলামিন আমরা আজকে আযাব দেখে আবার দুনিয়ায় ফেরত যেতে চাই, সেটাও পারা যাবে না। বাম হাতে আমল নামা যদি আসে, বাঁচার উপায় থাকবে না। আর এমন বন্ধু, যেই বন্ধুর সাথে যদি আমরা ঘুরি, যেই বন্ধুটা আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় নেয়, অন্যদিকে নিয়ে যায়, আফসোসের কোনো শেষ থাকবে না। অতএব বন্ধু নির্বাচনে সাবধান হতে হবে। কোরআনের বিধিবিধান দুনিয়ার বুক থেকে মেনে নিতে হবে। ইমানে মোকাম্মল আমাদেরকে করতে হবে। আর এমন আমল করতে হবে যাতে আমল নামাটা যেন ডান হাতে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।